হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2027 ভোল 1 জীবনবিজ্ঞান বিষয়ের 6 নম্বর সেটটি আজকে আমরা সমাধান করব। এর আগের ভিডিওগুলিতে আমরা 1 থেকে 5 নম্বর পর্যন্ত মডেল সেটগুলো সমাধান করেছি। তোমরা যারা আগের সেটগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে দেখে নেবে। চলো শুরু করি। 6 নম্বর সেটের 1 নম্বর প্রশ্ন বলেছে, মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হলো। পেজ নম্বর 25, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক। 1 প্রশ্নের উত্তর হবে লঘু মস্তিষ্ক গ। 2 নম্বর বলেছে, পাখির প্রতিটি ডানায় সারিবদ্ধভাবে সাজানো বড় পালক রেমিজেসের সংখ্যা হলো। পেজ নম্বর 32-তে দেখব দুটি ডানার অগ্রভাগে 23টি করে বড়। পেজ নম্বর 33, পালক যেগুলি ডানার তল বৃদ্ধি করে উড্ডয়নে সাহায্য করে এদের রেমিজেস বলে। তার মানে রেমিজেসের সংখ্যা কত দেখলাম আমরা? 23। 2 সঠিক উত্তর হবে ক, 23। 3 নম্বর প্রশ্ন বলেছে, উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত পরীক্ষায় আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের চলন পরিমাপক যে যন্ত্রটি আবিষ্কার করেন তা হলো। পেজ নম্বর 3, আচার্য জগদীশচন্দ্র বসু সংবেদনশীলতা সংক্রান্ত পরীক্ষা কেসকোগ্রাফ যন্ত্রের সাহায্যে। সঠিক উত্তর হবে অপশন ঘ, কেসকোগ্রাফ। এরকমভাবে প্রতিটি প্রশ্নের পৃষ্ঠা নম্বর সহ অর্থাৎ প্রমাণ সহ উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। 4 নম্বর প্রশ্ন বলেছে, একটি কৃত্রিম জিববেরেলিন হরমোনের উদাহরণ হলো। পেজ নম্বর 9, জিববেরেলিন। কৃত্রিম জিববেরেলিন এখানে আছে ইউনিকোনাজল এবং ডেমিনোজাইট। 4 সঠিক উত্তর হবে সাইকোসেল। এটি আমাদের বইয়ের মধ্যে দেওয়া না থাকলেও এর উত্তর কিন্তু সাইকোসেল। 5 নম্বর বলেছে, যে পেশি সংকোচনের ফলে পায়ের পাতা বা পদতলের পেশি প্রসারিত হয় তা হলো। পৃষ্ঠা নম্বর 33, এখানে এই যে বলেছে ঐচ্ছিক পেশির পর্যায়ক্রমিক সংকোচন বা ফ্লেকশন ও প্রসারণ বা এক্সটেনশনে, যে প্রসারণ হচ্ছে গিয়ে এক্সটেনশন। সঠিক উত্তর ঘ, এক্সটেনশন। তো এখানে হবে এক্সটেনশন। 6 নম্বর কোশ্চেন, ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? পেজ নম্বর 41, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন। তো এখানে কতে আর্জিনিন, খতে হিস্টিডিন এবং গতে লাইসিন রয়েছে, তার মানে 3টিই থাকে। উত্তর হবে ঘ, সবকটি। 7 নম্বর বলেছে, মানুষের জননকোষে অটোজোম সংখ্যা মানুষের ক্ষেত্রে 44A প্লাস XX অথবা 44A প্লাস XY থাকে। তো এখান থেকে 22A প্লাস X, আরেকটি হবে 22A প্লাস X, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। তো 22A প্লাস একটা হবে X এবং অপরটি হবে 22A প্লাস Y। এই এতে হচ্ছে অটোজোম, অর্থাৎ 22টা করে অটোজোম থাকছে, যে 22টা করে অটোজোম। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অর্থাৎ ক, 22টি। 8 নম্বর প্রশ্ন, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন ক্রোমোজোমের যে অংশে অবস্থিত সেটি হলো। এই প্রশ্নটি আমরা এর আগের যে মডেলগুলো রয়েছে তার মধ্যে 2-1টা মডেলে করেছি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান খ, গৌণ খাঁজ। এর উত্তর দেখবে তোমরা 41 পেজে। এই যে গৌণ খাঁজ, এখানে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন রয়েছে। বিভাগ খ, 2-1 নম্বর প্রশ্ন বলেছে, নারিকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। 10 নম্বর পৃষ্ঠায় দেখবে নারকেলের তরল শস্যে অর্থাৎ ডাবের জলে আমরা কি দেখতে পাই? সাইটোকাইনিন। শূন্যস্থানে উত্তর হবে সাইটোকাইনিন। 2 নম্বর প্রশ্ন বলেছে, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে। পেজ নম্বর 29, চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার ক্ষমতা হলো গিয়ে উপযোজন। আমাদের শূন্যস্থানে উত্তর হবে উপযোজন। 3 নম্বর বলেছে, মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় স্টেম বডি গঠিত হয়। পেজ নম্বর 48, এই যে স্টেম বডি গঠিত হয় বা গঠন করে টেলোফেজ দশায়। শূন্যস্থানে উত্তর হবে টেলোফেজ। এবারে রয়েছে 2-4, সত্য অথবা মিথ্যা এগুলো। কোষ বিভাজনের সময় কোনো অনিয়ম শনাক্ত হলে কোষচক্রের অগ্রগতি চেক পয়েন্টে এসে বন্ধ হয়ে যায়। পেজ নম্বর 45, এই যে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের যে সুনির্দিষ্ট স্থানে এসে কোষ বিভাজন বন্ধ হয়ে যায় সেই স্থানগুলিকে আমরা চেক পয়েন্ট বলি। তো এখানে 2-4 তাই বলেছে, তাহলে সঠিক উত্তর হবে এখানে সত্য। এরপরে রয়েছে 2-5, ক্রোমোজোমের মাঝখানে সেন্ট্রোমিয়ার উপস্থিত থাকলে তাকে
মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। পেজ নম্বর 41-এ দেখব মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে। তাহলে 2-5 আমাদের সত্য হবে উত্তর। এর পরে রয়েছে 2-6 ডিএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। পেজ নম্বর 42 আমরা এখানে দেখব এই যে ডিএনএতে কি কি থাকছে, এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। নিচে দেখব আরএনএ, এখানে রয়েছে অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, ইউরাসিল। তার মানে আমরা দেখছি আরএনএর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল চলে এলো। এবারে স্তম্ভ মেলানো 2-7 নম্বর বলেছে পাইরিফর্মিস পেশি। পেজ নম্বর 34 রোটেটর পেশি, পাইরিফর্মিস পেশি, এটাকে বলা হচ্ছে রোটেশন করে। 2-7 পাইরিফর্মিস পেশি, এই যে রোটেশন, তার মানে 2-7 ক্ষয়ের সাথে হচ্ছে 2-7। এরপরে রয়েছে 2-8 র্যানভিয়ারের পর্ব। পেজ নম্বর 21 আমরা যদি এই অ্যাকশনের মধ্যে বৈশিষ্ট্যগুলো দেখি, এখানে দেখতে পারবো যে অ্যাকশনের মেডুলারি আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন। এই অঞ্চলে নিউরিলেমা সংকুচিত হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করেছে, তার মানে অ্যাকশনের মধ্যে রয়েছে। 2-8 র্যানভিয়ারের পর্ব, তাহলে কোথায় দেখতে পেলাম, এই যে গ অ্যাকশন, তাহলে গয়ের সাথে হবে 2-8। পরে রয়েছে ক্রোমোজোম। পেজ নম্বর 47 এখানে আমরা দেখব প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দেয়, মানে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি পরস্পরকে কি করে, নিবিড় হয়ে পেঁচিয়ে অবস্থান করে। এই পেঁচানো অবস্থাটাকে আমরা প্লেকটোনমিক কুণ্ডলী বলি, আর পেঁচানোর পদ্ধতিকে আমরা বলি স্পাইরালাইজেশন। তাহলে ক্রোমোজোম এখানে স্পাইরালাইজেশন রয়েছে, তার মানে 2-9 হবে কয়ের সাথে, উত্তর এখানে হবে 2-9। এরপরে রয়েছে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। 2-10 বলেছে কোন উপাদানটি নিউক্লিওটাইডে থাকলেও নিউক্লিওসাইডে থাকে না। পৃষ্ঠা নম্বর 42 নিউক্লিওটাইড মানে কি, ডিঅক্সিরাইবোজ শর্করা, ফসফেট এবং নাইট্রোজেন বেস। এটা হলো নিউক্লিওটাইড, কিন্তু নিউক্লিওসাইডের মধ্যে কি থাকবে না, ফসফেট যে রয়েছে ফসফেটটা থাকবে না, তাহলে উত্তর হবে এখানে ফসফেট। 2-11 নম্বর বিসদৃশ শব্দটি বেঁচে লেখো। 14 নম্বর পৃষ্ঠায় দেখব আমরা এই যে অ্যাডিনো হাইপোফাইসিস বা পিটুইটারির অগ্রভাগ থেকে এই যে এসটিএইচ, টিএসএইচ এবং পরের পৃষ্ঠায় এখানে যদি আমরা দেখি এই যে জিটিএইচ এবং পিটুইটারির পশ্চাৎভাগে রয়েছে এডিএইচ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে টিএসএইচ, জিটিএইচ এবং এসটিএইচ এগুলো সব অগ্র পিটুইটারির থেকে নিঃসৃত হরমোন এবং এডিএইচ একমাত্র পশ্চাৎ পিটুইটারির থেকে নিঃসৃত। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, এডিএইচ। এবারে বিভাগ গ 3-1 নম্বর প্রশ্ন বলেছে তুমি যখন হঠাৎ খুব ভয় পাও তখন তোমার দেহ থেকে কোন হরমোনটি ক্ষরিত হয়। এই হরমোনটি যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় তাকে সুপারেনাল গ্রন্থি বলা হয় কেন। পৃষ্ঠ নম্বর 17 এখানে আমরা দেখব এই যে ভয় হলে কোন হরমোন ক্ষরিত হচ্ছে, অ্যাড্রেনালিন হরমোন ক্ষরিত হয়। এই হরমোন তার পরের পার্টের প্রশ্ন রয়েছিল তার অবস্থান এই কোথা থেকে ক্ষরিত হয় আর কি। তো এই অ্যাড্রেনালিন হরমোন ক্ষরিত হয় হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থির থেকে, এবং এই গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থিটি প্রত্যেকটা বৃক্ষের ঊর্ধ্ব প্রান্তে অবস্থান করে, এই কারণে একে সুপারেনাল গ্রন্থি বলে। তো ওই পার্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পেয়ে গেলাম। 2 নম্বর কোশ্চেন, মনে করো তোমার চোখে তীব্র আলো পড়লো এবং তুমি চোখটা বন্ধ করে নিলে, এক্ষেত্রে তোমার দেহে ঘটা প্রতিবর্ত ক্রিয়ার পথটি শব্দছকের সাহায্যে উপস্থাপিত করো। পৃষ্ঠা নম্বর 27 এখানে আমরা প্রতিবর্ত যে পথটি হয় সেটা এখানে লিখতে পারবো। এখানে গ্রাহকের ক্ষেত্রে আমার কি লিখতে হবে, চোখ বা চক্ষু, এবং বাকি সব কিছুই ঠিকই থাকবে। এখানে কি হবে, চোখের পাতা, আমরা ঊর্ধ্ব পল্লব বলি যে, সেই ঊর্ধ্ব পল্লবের মধ্যে কি হবে, কারকটা হবে, আমরা এইটা লিখে দেব। এর পরের কোশ্চেন হলো 3-3 রিসমন্ড লাং প্রভাব বলতে কি বোঝো। পেজ নম্বর 11 এখানে রিসমন্ড লাং প্রভাব রয়েছে, এই পয়েন্টটা লিখতে হবে। 3-4 নম্বর সেরিব্রাম ও সেরিবেলামের মধ্যে একটি করে কার্যগত এবং গঠনগত পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি এখানে দেখে নাও। এই যে সেরিব্রাম এবং সেরিবেলাম, গঠন, অবস্থান, কাজ, স্নায়ু যোজক, এই 4টা পার্থক্যই তোমরা দেখে নেবে, পারলে এটা স্ক্রিনশট করে নাও। পরের কোশ্চেন রয়েছে 3-5 কায়াসমা ও ক্রসিং ওভার বলতে কি বোঝো। পেজ নাম্বার 51 একদম নিচের দিকে পদ্ধতি পয়েন্ট, এখানে 3 নম্বর যে পয়েন্ট রয়েছে
টেট্রাডের নন সিস্টার ক্রোমাটিডদ্বয়ের মধ্যে ডিএনএ খণ্ডাংশের বিনিময় ঘটে, এই ঘটনাকে ক্রসিং ওভার বলে। এই পর্যন্ত। এবং পরের পার্টে যে কায়াসমা বলেছে সেখানে লিখব ডিএনএ খণ্ডাংশ বিনিময়ের স্থানটি এক্স আকৃতি ধারণ করে, একে কায়াসমা বলে। এইটুকু লিখতে হবে। এরপরে 3-এর 6 নম্বর কোশ্চেন বলেছে জীবদেহে ক্ষয়পূরণ ও প্রকরণ সৃষ্টির কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উদাহরণসহ ব্যাখ্যা করো। তো প্রথমে আমরা ক্ষয়পূরণটা দেখে নেব। পৃষ্ঠা নম্বর 50, এখানে এই যে ক্ষয়পূরণ পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা এই পর্যন্ত লিখব আমরা। এরপরে দেখে নেব প্রকরণ সৃষ্টিতে কোষ বিভাজনের ভূমিকা। পেজ নম্বর 52, এই যে জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি, এইটুকু লিখতে হবে এই পয়েন্টটা। 202 পৃষ্ঠায় বিভাগ ঘ 4-এর 1 নম্বর প্রশ্ন, স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এবং অথবাতে বলেছে আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। এই দুটি প্রশ্ন 4-এর 1 এবং তার অথবা আমরা মডেল 1, মডেল 2 এবং মডেল 4 এই 3টে মডেলের মধ্যে সমাধান করেছি। প্রশ্ন উত্তর আমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর সহ দেখিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই মডেল 1, 2 অথবা 4-এর মধ্যে থেকে এই প্রশ্ন উত্তর দেখে নেবে। 4-এর 2 নম্বর প্রশ্ন বলেছে গমনের 3টি উদ্দেশ্য লেখো। একই সাথে বলেছে মাছের সন্তরণে শুধু পুচ্ছ পাখনার ভূমিকা লেখো। পেজ নম্বর 31, গমনের উদ্দেশ্য, এখানে 6টি পয়েন্ট আছে, তার থেকে দুটো। পরের অংশের জন্য পেজ নম্বর 32, এই যে পুচ্ছ পাখনা এর ভূমিকা রয়েছে গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে, এইটুকু লিখবে। 4-এর 2-এর অথবা প্রশ্ন বলেছে প্রদত্ত বিষয়ের উপর ভিত্তি করে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। একই সাথে বলেছে চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো। পেজ নম্বর 20, এখানে হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে, এখান থেকে করবে। পরের অংশের জন্য 28 পেজ দিয়ে দেখব আমরা। প্রথমে প্রতিসারক মাধ্যম রয়েছে কর্নিয়া, এরপরে দ্বিতীয় প্রতিসারক মাধ্যম রয়েছে অ্যাকুয়াস হিউমার, এবং তৃতীয় প্রতিসারক মাধ্যম রয়েছে ভিট্রিয়াস হিউমার। এই 3টি লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা? প্রথমে লিখবো কর্নিয়া, তারপরে লিখবো হচ্ছে অ্যাকুয়াস হিউমার, তারপরে ভিট্রিয়াস হিউমার। এবারে 4-এর 3 নম্বর প্রশ্ন বলেছে কোষ বিভাজনে মাইটোকন্ড্রিয়া ও মাইক্রোটিউবিউলের ভূমিকা। একই সাথে বলেছে প্রদত্ত বিষয়ের ভিত্তি করে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। পেজ নম্বর 44, আমরা দেখব কোষ বিভাজনে এই যে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা রয়েছে এখানে, এবং মাইক্রোটিউবিউল কি করে কোষ বিভাজনে, এই যে উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থাকে না জন্য মাইক্রোটিউবিউল বেম গঠন করে বা বেমতন্তু গঠন করে। এই কাজ দুটো লিখতে হবে। পরের অংশের জন্য পেজ নম্বর 52, আমাদের এই 3টি বিষয়ের উপরে পার্থক্য ছিল, এই সম্পূর্ণটা লিখতে হবে। 4-এর 3-এর অথবা প্রশ্ন বলেছে জিনের 3টি বৈশিষ্ট্য লেখো। একই সাথে বলেছে কোষচক্র নিয়ন্ত্রণে G1S এবং M চেক পয়েন্টের ভূমিকা উল্লেখ করো। পেজ নম্বর 39, এখানে জিনের বৈশিষ্ট্য রয়েছে, এখান থেকে লিখবে। পরের অংশের জন্য G1S এর ভূমিকা, এই যে 1 নম্বর, এই লাইনটাকে লিখতে হবে, এবং বলেছে M চেক পয়েন্টের ভূমিকা, এই লাইনটাকে লিখতে হবে। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।